আসসালামু আলাইকুম সবাইকে। বেসিক অ্যাকাউন্টিং সিরিজের প্রথম লেকচার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমরা বাংলা ভাষায় প্রথম আমাদের সেই অ্যাকাউন্টিং সিরিজ বা আপনার ফান্ডামেন্টাল জিনিসগুলো তুলে ধরবো ইনশাল্লাহ, যেগুলো আপনাদের ইউনিভার্সিটি কোর্স আউটলাইন থেকে শুরু করে ব্যবসা করার ক্ষেত্রে ইনশাল্লাহ কাজে লাগবে। প্রথমে আমরা বলি অ্যাকাউন্টিংকে আমরা বলতেছি ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। রিজনটা হইতেছে যে আমরা যখন কোনো কথা বলি তখন আমরা আমাদের এই কথা দ্বারা আমাদের ভাব প্রকাশ করি। আসলে বিজনেসের ক্ষেত্রে আমাদের যে ইনফরমেশনগুলো সেগুলো প্রকাশ করার জন্য আমরা এই অ্যাকাউন্টিংটা ইউজ করে থাকি। এই কারণে অ্যাকাউন্টিংকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। এখন আমরা একটা জিনিস প্রায় দেখি যে একটা সংজ্ঞা, যে সংজ্ঞাটা প্রায়শই লেখা থাকে যে অ্যাকাউন্টিং ইজ দ্য সিস্টেমেটিক প্রসেস অফ আইডেন্টিফাইং, রেকর্ডিং, ক্লাসিফাইং, সামারাইজিং, অ্যানালাইজিং অ্যান্ড কমিউনিকেটিং ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনস অফ এ বিজনেস অর অর্গানাইজেশন। সো আমরা কি কখনো এই সংজ্ঞাটা ব্রেকডাউন করেছি? আসলে আমরা রিয়েল লাইফের সাথে একটু মিলাই আমরা এটা ব্রেকডাউন করি। প্রথমে আমরা চিন্তা করি একজন বায়ার যার কাছে ঠিক 200 টাকা আছে এবং সেই 200 টাকা সে সেলারকে দিল কোন একটা প্রোডাক্ট কেনার জন্য। এটা কিন্তু বিজনেসে খুব রেগুলার একটা থিং, খুব সিম্পল একটা থিং। এখানে আসলে অ্যাকাউন্টিং কীভাবে ইউজ হচ্ছে? ধরেন প্রোডাক্টটা 200 টাকায় বিক্রি হয়েছে। প্রথমেই যে অ্যাকাউন্টিং করতেছে সে এটা আইডেন্টিফাই করে যে এই ট্রানজ্যাকশনটাকে আসলে রেকর্ড করা যাবে কি যাবে না। ধরেন কোন একটা প্রোডাক্টের ভ্যালু 200 টাকা, এটা কি তার রেকর্ড করা ঠিক হবে? কারণ এখানে তো কোনো ট্রানজ্যাকশন আকারই হয় না, এখানে তার বিজনেসে কোনো ইফেক্ট পড়ে নাই। যখন সেই মানুষটা 200 টাকাতে প্রোডাক্টটা কিনতেছে তখন কিন্তু বিজনেসে এটা ইফেক্ট করতেছে, তাই না? সুতরাং ফার্স্টে আইডেন্টিফাই দ্য ট্রানজ্যাকশনস, দেন আমরা সেটাকে রেকর্ড করতেছি জার্নালের ক্ষেত্রে। এবং অ্যাকাউন্টিংয়ের যে সাইকেলটা আছে এখানে আমরা এই জার্নাল লেজার ইনশাল্লাহ আলোচনা করব। এখানে আমরা সংজ্ঞাটা জাস্ট ব্রেকডাউন করছি ইনশাল্লাহ। এখানে রেকর্ডিং, আমরা এখন সেই ট্রানজ্যাকশনটা আমরা রেকর্ড করতেছি কি প্রপার জার্নালের মাধ্যমে, যেটা অ্যাকাউন্টিংয়ের সাহায্যে। এবং থার্ড, আমরা এটাকে ক্লাসিফাই কেমনে করতেছি? লেজারের মাধ্যমে, লেজার করার মাধ্যমে। ফোর্থ, এই যে লেজার শেষ হলো, এবার কিন্তু আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাইতে পারবো, যেটা সামারি করতেছে যে আমার বিজনেস কেমন রান করতেছে, আমার বিজনেসের অবস্থা কেমন, আমার অ্যাসেটের অবস্থা কেমন, আমার ক্যাশের অবস্থা কেমন। এবং আমরা কিন্তু একটা এখন রেজাল্ট তৈরি করতে পারবো, ইন্টারপ্রেট করতে পারবো যে আমার বিজনেসে কোন এলিমেন্টটা খারাপ চলতেছে, কোন এলিমেন্টটা ভালো চলতেছে, বা বিজনেস ওভারঅল ভালো চলতেছে কিনা। এবং এই যে আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানালাম, এটা দ্বারা কিন্তু আমি আমার ইউজারদের সাথে কমিউনিকেট করতে পারবো। ধরেন আমার স্টেটমেন্ট, আমার বিজনেস খুব ভালো রান করতেছে, সুতরাং আমি আমার যারা ইনভেস্টর আছে তাদেরকে আমি মেসেজ করতে পারতেছি আমার স্টেটমেন্টের থ্রুতে যে দেখো আমার বিজনেস অনেক ভালো রান করতেছে। সুতরাং আমি ফার্স্টে কী করতেছি, আমি বিজনেস ট্রানজ্যাকশন যেটা আইডেন্টিফাই করতেছি, দেন জার্নালে ওটা রেকর্ড করতেছি এবং লেজারের মাধ্যমে এটা ক্লাসিফাই হইতেছে যে কোন কোন এলিমেন্ট কোথায় চলে যাচ্ছে, এবং সামারি কেমনে হইতেছে যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা বানানো হচ্ছে। এবং আমরা সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে কিন্তু আমরা কিন্তু একটা রেজাল্ট ইন্টারপ্রেট করতে পারতেছি এবং আমার যে ইউজার আছে সেটা কমিউনিকেট করা যাচ্ছে তাদের সাথে। এখন খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন হচ্ছে অ্যাকাউন্টিং কেন ইম্পর্ট্যান্ট? অ্যাকাউন্টিং কেন ইম্পর্ট্যান্ট? কারণ পাড়ার আমার পাশের যে মামা আছে, দোকানদার যে মামাটা, ধরেন চায়ের দোকান করতেছে বা মুদিখানার দোকান করতেছে, সে বছরের পর বছর ধরে আল্লাহর মধ্যে খুবই ভালোভাবে বিজনেস রান করতেছে, কই তার তো অ্যাকাউন্টিং লাগতেছে না। সুতরাং এখন প্রশ্ন আসতে পারে আসলে অ্যাকাউন্টিং কেন ইম্পর্ট্যান্ট। প্রথমে আমাদের যে অ্যাকাউন্টিং যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু একটা সিস্টেমেটিক রেকর্ড কিপিংয়ের জন্য। রিজনটা হচ্ছে ধরেন আপনি যখন অ্যাকাউন্টিং করতেছেন জার্নালিস্ট, তখন কিন্তু আপনি ডেবিট ক্রেডিট দুই জায়গাতে আপনি করতেছেন। সুতরাং আপনার এখানে অ্যাকাউন্টিং কিন্তু শুধুমাত্র যে সাইকেলটা আছে এখানে আপনাকে কয়েকবার ওই প্রসেসের মধ্যে যাইতে হয়। সুতরাং এখানে ভুল থাকুক বা কোনো একটা কেউ আপনার এমপ্লয় ফ্রড করুক, আপনি কিন্তু ইজিলি ইনশাল্লাহ ধরতে পারবেন। সেকেন্ড থিং, যখন আপনি সিস্টেমেটিকভাবে রেকর্ড করতেছেন তখন আপনার কি হচ্ছে, আপনার কাছে ইনফরমেশনগুলো খুব সুন্দরভাবে থাকতেছে। আপনি দেখা যাচ্ছে যে আপনার এলিমেন্টগুলো বা অ্যাকাউন্টিংয়ের অ্যাসেট বলি, লায়াবিলিটিস বলি, আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারতেছেন যে আমার কত টাকা লায়াবিলিটিস আছে, আমি মানুষের কাছে কত টাকা পাবো, দ্যাট মিনস অ্যাকাউন্টস রিসিভেবল। তখন কিন্তু আপনার ক্ষেত্রে আপনার বিজনেসের ইচ অ্যান্ড এভরিথিং আল্লাহর রহমতে বেটার ডিসিশন মেকিং আসবে ইনশাল্লাহ। এবং থার্ড, যেটা খুবই ইম্পর্টেন্ট, আমরা ভ্যাট দিব, আমরা ট্যাক্স দিব, কিন্তু আমি যদি আমার জানি না যে আমি কত টাকা ইনকাম করছি বা কত টাকার অ্যাসেট আছে, তাহলে কিন্তু এটা ইললিগাল হতে পারে বা যারা লিগাল অথরিটি আছে তারা কিন্তু এখানে আমাদের এগেনস্ট স্টেপ নিতে পারে। সুতরাং লিগাল এবং ট্যাক্স কমপ্লায়েন্সের ক্ষেত্রে আমাদের কিন্তু এই অ্যাকাউন্টটা মেনটেন করা খুব ইম্পর্ট্যান্ট এখানে। ফোর্থ,
যেটা আমাদের বিজনেসের জন্য খুব দরকার সেটা হচ্ছে ধরেন আপনি কোনো বিজনেস রান করতেছেন বাট বিজনেসটা কীভাবে চলতেছে এটা আপনাকে বুঝতে হবে, শুধুমাত্র ক্যাশ দেখলে হবে না, আপনার অ্যাসেটটি কীভাবে ইউজ হচ্ছে। সুতরাং বিজনেস আপনার কেমন চলতেছে এটা মেজার করার জন্য অ্যাকাউন্টিংটা খুব বেশি দরকার। এবং নাম্বার যেটা 5, এটা খুবই ইম্পর্টেন্ট। রিজনটা হচ্ছে যে পানের দোকানদারের কথা আমি বললাম, এখন পানের দোকানদার যে মামাটা আছে সে যে ভালোভাবে রান করতেছে এটা সে ব্যাংকে কীভাবে জানাবে? ধরেন তার এখন লোন দরকার, সে কীভাবে জানাবে? তার কাছে কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সে তৈরি করতে পারবে? কারণ সে তো রেকর্ড কিপিং করে নাই। অন দ্য আদার হ্যান্ড, আপনার যদি একটা ব্যবসা থাকে, সে ব্যবসার ক্ষেত্রে আপনি যদি একটা প্রপার অ্যাকাউন্টিং ওয়েতে চান, আপনি এন্ড অফ দ্য ডে আপনি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে পারবেন, যে স্টেটমেন্টটা আপনি আপনার ব্যাংকে দেখাতে পারবেন যে দেখো আমার কোম্পানি ভালোভাবে রান করতেছে। আপনি ইনভেস্টরকে আপনি দেখাতে পারতেছেন দেখো আমার ব্যবসা খুব ভালোভাবে রান করতেছে, ইউ ক্যান ইনভেস্ট অন মাই বিজনেস। সুতরাং এখানে এই রিজনগুলোর জন্য আরও বেশ কিছু রিজন আছে, বাট এগুলো খুব মেজর রিজন যেটার জন্য আসলে অ্যাকাউন্টিং খুব বেশি দরকার। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওতে। এবং পাড়ার যে মামাটার কথা বললাম, তারাই আসলে দেশের কাণ্ডারি, এবং তারা যুগের পর যুগ ধরে বিজনেসগুলো রান করতেছে, এবং সময় এসেছে এখন পুরো বাংলাদেশ বা আমরা যে ব্যবসা করছি নতুন ব্যবসার সিস্টেমে, বা আমরা যারা জেনজেট তাদেরকে ঠিক প্রপার ওয়েতে বা আপডেটেড ওয়েতে বিজনেস করা।